Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyi'ati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. La ilaha illallah wahdahu la sharika lahu. Wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. أرسله بالحق بشيرا ونذيرا. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهدى فيضلك عن سبيل الله. ولا تتبع الهوى فيضلك عن سبيل الله. إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد. لهم عذاب شديد بما نسوا يوم الحساب. وقد قال الله تعالى في آيات الأخرى وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة إلى آخر الآيات. وقد قال الله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মনটা যদি হইত প্রবল হইত যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ভেলায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর বলবি কালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي زدني علما يا ربي زدني علما اللهم يسر ولا تعسر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا عزيز يا عزيز يا عزيز اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا وحبيبنا ونبينا وشافينا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مولا الكريم উত্তর সাগর গ্রামবাসী করতে যায় যেত আজকের বিরাট সালের সবে আমি গুণাগার তোমার আলিশান দরবারে ভিখারি কারাগার ফকিরের ন্যায় তোমার হাত উত্তোলন করেছি মেহেরবানি করে মাহবুব আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন ইয়া মাওলা কারীম খাস করে মাহবুব আজকে দাঁড়ায় জান্নাতের বাগানের আয়োজন করলেন যারা অর্থ দিল শ্রম দিল বুদ্ধি দিল এই কোরআনের মাহফিলটাকে জান্নাতের বাগানটাকে বাস্তবায়িত করার জন্য সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালালো সেই সমস্ত দিনকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন এই মাহফিলটাকে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন যে কথাগুলো বলে আপনার বান্দাদের ভালো হবে সেই কথাগুলো আমি গোলামের জবান থেকে বের করে দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রি খালকিহি ওয়া আরশিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন سبحان ربي العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين سبحان الله والحمد لله لا إله إلا الله
الله لا إله إلا الله لا إله إلا الله بالتأكيد بمر بلا شن بلا لقب بلا নীলদরিয়া পারি দিলেন নীলদরিয়া পারি দিলেন মুসা নবী কালিমুল। আজকের বিরাট ইসারের সওয়াবের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী তাওলা পৌরসভা, সভাপতি জনাব মোহাম্মদ মান্নান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী তাওলা পৌরসভা, প্রধান বক্তা প্রিয় ভাই বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ইসে মেহেদী হাসান সিদ্দিকী, বি অনার্স আরবি সাহিত্য, কামিল আল হাদিস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা। দ্বিতীয় বক্তা আমার প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ জালালউদ্দিন খতিব, তাওলা রেলগুমটি জামে মসজিদ, তাওলা পৌরসভা। আর অন্যান্য উলামায়ে কেরাম রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত কথা বলার জন্য আমাকে বলা হয়েছে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা সাদ এর 26 নম্বর আয়াতে কারিমা এবং সূরা আল বাকারা 30 নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, এখান থেকে কিছু কথা বলবো। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরা সাদের 26 নম্বর আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল খিলাফত নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে কথাটা বললেন, এই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে বললেন, ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে খলিফা তথা আমার প্রতিনিধি সৃষ্টি করছি। এখানে করতে চাচ্ছি বা করবো এরকম তাদের থেকে অনুমতি নেন না, বরং তিনি বলেছেন যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি খলিফা নির্বাচন করতেছি, সৃষ্টি করতেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলার জন্য আমি আপনাদেরকে আরো সহজভাবে বলি, আমাদের বাড়ির মধ্যে যদি কেউ কোনো ইমারত বা বিল্ডিং করার ইচ্ছা পোষণ করে, সে তার প্রতিবেশী শুভাকাঙ্ক্ষী প্রিয়জনদেরকে বলেন, যারা তার কাছের লোক, নিকটের লোক, তাদেরকে বলেন আমি একটি বিল্ডিং তৈরি করতে যাচ্ছি। এর অর্থ সে বিল্ডিং বানাবে, নিয়ত করে ফেলেছে, তৈরি করবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে প্রিয় ব্যক্তি, প্রিয় ভাজন যারা হলেন, তারা হলেন ফেরেশতাকুল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করছি, তথা ফাইনাল করেছে আমি সৃষ্টি করব। এরপরেও ফেরেশতারা বলেছিলেন আপনি এমন এক জাতিদেরকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, যারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আমি যা জানি তোমরা তা জানো না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বজ্ঞানী, তিনি সবকিছু জানেন। আগে অন্ত থেকে আমাদের সবকিছু তিনি তার অন্তরে এবং তার কুদরতি ক্ষমতার বলে তিনি সবকিছু জ্ঞাত এবং জানেন। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিনিধিত্ব করার জন্য মানুষ পাঠাচ্ছেন হযরত আদম আলাইহিস সালামকে, তার প্রতিনিধিত্ব করার জন্য। অর্থাৎ সে এক আল্লাহর একত্ববাদ দুনিয়াবাসীদের কাছে শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে। আল্লাহ এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ইলাহ নাই, কোনো উপাস্য নাই। এই কথাটা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি গুণ দিয়ে সৃষ্টি করেছেন। এক নম্বর নবুয়ত তথা আল্লাহর একত্ববাদ সৃষ্টি করবে, দ্বিতীয়ত দুনিয়াতে তাকে রাজত্ব, রাষ্ট্র ক্ষমতা দিয়ে। আল্লাহ তাআলা সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান দিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল্লাহ
ক্ষমতা দিয়ে প্রেরণ করেছি। দুনিয়াতে আমি তোমাকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছি, তোমাকে মুলক দিয়েছি। সম্মানিত উপস্থিতিরা, বিস্তারিত অবকাশ নেন। হযরত দাউদ আলাইহিস সালামকে ফিলিস্তিন এবং সিরিয়াতে বিশাল একটি রাজত্ব দান করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই রাজত্ব দেওয়ার পরে উম্মতের পাশাপাশি দেওয়ার পরে সম্মানিত উপস্থিতি, এই রাজত্ব দেওয়ার পরে তিনি তাকে জানান দিলেন, ফাকুম বাইনান নাস বিল হক, তোমাকে রাজত্ব দিলাম, তোমাকে এমনি রাজত্ব দেইনি। ফাকুম, তুমি হুকুম করবা, বিচার ফয়সালা করবা বাইনান নাস, মানুষের মধ্যে বিল হক, সত্য সহকারে ন্যায় ইনসাফ তুমি প্রতিষ্ঠা করবা। এই জন্যই আমি তোমাকে দুনিয়াতে খেলাফত তথা রাজত্ব দিলাম, রাষ্ট্রনায়ক বানিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন, হে দাউদ আলাইহিস সালাম, তুমি এই রাষ্ট্র ক্ষমতা পালন করতে গিয়ে তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না। তাত্তাবিল হাওয়া, তুমি তোমার হাওয়ার অনুসরণ করবে না, তোমার প্রবৃত্তির অনুসরণ করবে না, তোমার নফসের অনুসরণ করবে না। ফাইদিল্লুকা, তারা জমিটায় হাওয়ার দিকে, এই প্রবৃত্তিটা তোমাকে গোমরাহের দিকে নিয়ে যাবে। আনসাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে, আল্লাহর পথ থেকে গোমরাহের দিকে এই নফসের হাওয়াটা তোমাকে নিয়ে যাবে। তোমার প্রবৃত্তিটা তোমাকে আল্লাহর পথ থেকে গোমরাহের দিকে নিয়ে যাবে, দলালার দিকে নিয়ে যাবে। সুতরাং তুমি ইনসাফ প্রতিষ্ঠা করবে, ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠা করবে, হকের সাথে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহ তাআলা এখানে হযরত দাউদ আলাইহিস সালামকে যে রাষ্ট্র ক্ষমতা দিয়ে তাকে যে সংকেতটা দিয়ে দিলেন, তা হচ্ছে তুমি রাষ্ট্র ক্ষমতা পেয়ে তুমি হক প্রতিষ্ঠা করবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। সম্ভবত আমার কাছে যদি টাকা পয়সা অনেক কিছু হয়ে যায়, মন চায় এত টাকা মানুষের কাছে দেওয়ার কি দরকার? যদি আপনি যদি ক্ষমতাবান হয়ে যায়, আপনার যদি টেন্ডার এসে যায়, এত টাকার কাজ করার কি দরকার? আপনার নফস বলে এই টাকাগুলো বাঁচিয়ে নিজে আরামায়েশে চলার চেষ্টা করো। আল্লাহ সেই জন্য বলেছে তোমার নফস এটা চাইবে, কারণ আমি আল্লাহ, আমি কি মেটাল দিয়ে মানুষকে সৃষ্টি করেছি আমি ভালো জানি। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রবৃত্তির মধ্যে এই কাজটা করবে, তোমার হাওয়া তোমার মধ্যে কাজ করবে। অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি। পরের আয়াতে দুনিয়াবাসীর জন্য সতর্ক বার্তা রয়েছে, যে আমি পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই হাওয়া দ্বারা বুঝিয়েছেন, তোমার প্রবৃত্তিকে তুমি কন্ট্রোল করবা। তুমি যদি কন্ট্রোল না করতে পারো, তোমার এই প্রবৃত্তিটা, তোমার এই চাওয়াটা তোমাকে আল্লাহর পথ থেকে গোমরাহির দিকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের অংশে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তোমাদের মধ্যে থেকে যারা, তোমাদের মধ্যে থাকা যারা, ইদিল্লুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে গোমরাহির দিকে চলে যাবে, তোমাদের মধ্যে থেকে দাঁড়ায় যাবে। ও দুনিয়ার আলিমেরা রে, ও দুনিয়াবাসীরে, একটু খেয়াল করে দেখেন, আল্লাহ তাআলা গোমরাহিকে ব্যবহার করে দুনিয়াবাসীদেরকে জানান দিলেন, তোমরা দুনিয়াতে অবশ্যই তোমরা রাষ্ট্র ক্ষমতা পাবা, রাষ্ট্র ক্ষমতা তোমরা পাবা, অবশ্যই পাবা রে। যদি তোমরা রাষ্ট্র ক্ষমতা পেয়ে তোমরা যদি হাওয়ার অনুসরণ করে গোমরাহির দিকে চলে যাও, তাহলে আমার সতর্ক বাণীটা শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। লাহুম জমিটা জমা দেখে না, হাহুমা হোম কাকুমা হোম, লাহু জমার সুরে ব্যবহার করা হয়েছে। লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব, তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। লাহুম আযাবুন শাদীদ, যারা আলেম আছে তারা জানবেন শাদীদ শব্দটা কঠিন এবং যন্ত্রণাদায়ক আযাবের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমার আল্লাহ কোনো অপরাধ ছাড়া কাউকে জুলুম করেন না।
দাসত্ব করতে করতে আপনার প্রবৃত্তিটা আপনাকে এমনভাবে গোলাম বানিয়ে নেবে, হিসাবের দিন যে আপনাকে উঠতে হবে, আপনাকে আবার যে দুনিয়া থেকে উঠতে হবে, আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে, আল্লাহর কাছে পাপপুণ্যের হিসাব দিতে হবে। আপনার এই প্রবৃত্তিটাকে, আপনার এই প্রবৃত্তি, আপনার এই হিসাবের কথাটাকে, হিসাবের দিনের কথাটাকে, হাসরের দিনের কথাটাকে, আল্লাহর সামনে হাজির হওয়ার কথাটাকে ভুলিয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলার ছিল। আজকে আমি ইচ্ছা পোষণ করেছিলাম খিলাফতের মধ্যে আপনার রাসূলের খিলাফত, রাজতন্ত্র, গণতন্ত্র, ইভেন আমাদের সামনে যে নির্বাচনের প্রার্থীদের বৈশিষ্ট্য কি হবে, আমরা ভোটটা দিলে তাদের প্রতি কি হবে। তো আমি সংক্ষেপে একটা কথা বলে আমার মতামতকে দিয়ে দিব, সেটা হচ্ছে যে আপনারা কল্পনার অবসান ঘটিয়ে একটা বিষয়ে সিদ্ধান্ত নেবেন যে গণতন্ত্র অনেকে বিশ্বাস করে না। সালাফিরা মনে করেন যে গণতন্ত্র হারাম, কিন্তু ওয়াহাবি যারা রয়েছে আলেমরা তাদের মতে অনেকেই বলেছেন এটা জায়েজ, অনেকে ফরজা আইন, তবে অবশ্যই কর্তব্য এটা করতেই হবে। তো এটা নিয়ে আপনারা বিভিন্ন দেশ, পৃথিবীর অনেকটা দেশে এটা রয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন দেশে, মুসলিম বৃহত্তর দেশে, আপনার মালয়েশিয়াতেও গণতন্ত্র রয়েছে। তারা চেষ্টা করতেছে এই গণতন্ত্রের মাধ্যমে ইসলামী শরিয়াটাকে রাষ্ট্র পর্যায়ে নিয়ে আসার জন্য, যেটাকে অনেক আলেমেরা ফরজা আইন বলেছে। সম্মানিত উপস্থিতি, আপনারা দ্বিধাদ্বন্দ্বে না গিয়ে সকল আলেমেরা ঐক্যবদ্ধ হয়ে আপনারা ইসলামটাকে একতাবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় যদি আল্লাহ তৌফিক দান করেন, আমরা যদি সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে যে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সম্মানিত করেছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে যে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সম্মানিত করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে অর্ধেক পৃথিবীর খলিফা বানিয়ে দিয়ে যে সম্মানিত করেছিলেন এবং সারা বিশ্বের মুসলমানদের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলার জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে পারি, কোরআনকে যদি আমরা সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করবেন এবং জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য একান্তভাবে কাজ করার তৌফিক দান করুন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা বলাই চলে না, আমি শুরু করি। যাই হোক, আল্লাহ যদি কখনো আমাকে সুযোগ দেয় এ বিষয়ে নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে সমস্ত হক্কানি আলেমরা রয়েছে তাদের খেদমতটাকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় আলেমদেরকে হক কথা বলার তৌফিক দান করুন। আমাদের প্রিয় আলেমরা যারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের দায়ী হিসেবে কবুল করুন। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।